হ্যালো ভিউয়ার্স, সাহারা কিচেনে সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো আলু ও সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। সজনের সিজন এসে গেছে বন্ধুরা, প্রচুর সজনে এখন চারিদিকে, তাই আলু আর সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল বানিয়ে ফেলেছি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম রুই মাছ, লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেই লবণ হলুদ মাখানো রুই মাছের পিসগুলোকে গরম তেলে দিয়ে দেব আর ভালো করে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো আর কি। এক পিঠটা হয়ে আসলে অন্য পিঠটা উল্টে দেব। আমার ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে এক সাইডে রেখে দেব। এরপর সেই কড়াইয়ে আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কালো জিরে, পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষে নেব। ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে যতক্ষণ এখান থেকে তেল ছেড়ে যায়। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন টমেটোটা গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আলু ও সজনে ডাঁটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নিতে হবে যতক্ষণ না আলু ও সজনে ডাঁটাটা একটু লালচে হয়ে আসে, মানে কি জলটা শুকিয়ে যায় আর কি। প্রায় শুকিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। আমি রান্নায় গরম জল দেওয়ার কথা বলি বন্ধুরা, গরম জল দেবেন, রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখে নেব আলু আর সজনে ডাঁটা কতটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে। এরপর ভেজে রাখা মাছের পিসগুলোকে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমাদের তৈরি হয়ে গেল বন্ধুরা আলু ও সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। এবার আমি এটাকে পরিবেশন করব। পরিবেশন করেছি বন্ধুরা। বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, ভীষণ ভালো লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।